প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর দ্বিতীয় অধ্যায় হতে কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। ফর্মুলা ফর দিস চ্যাপ্টার, এই অধ্যায়ের সূত্রাবলী: রেঞ্জ, হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিলে পাওয়া যাবে রেঞ্জ। ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হবে। রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3.322 লগ n। এটি হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র। শ্রেণী ব্যবধান থাকে দুই ধরনের, একটি হচ্ছে এক্সক্লুসিভ মেথড, আরেকটি হচ্ছে ইনক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ মেথড 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, যার ব্যবধান হচ্ছে 10। ইনক্লুসিভ মেথড 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, এর ব্যবধান হচ্ছে 10। মিড পয়েন্ট বা মধ্যমান নির্ণয় করতে হবে। হায়ার লিমিট অফ ক্লাস প্লাস লোয়ার লিমিট অফ ক্লাস ডিভাইডেড বাই 2, এই সূত্র ব্যবহার করে মিড পয়েন্ট নির্ণয় করতে হবে। পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু স্পেসিফিক ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই n ইনটু 100। অ্যাবসলিউট ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই n। স্টিম অ্যান্ড লিফ, এটি নির্ণয় করতে হবে। দেখুন, মনে করেন আপনাদের অঙ্কে 25 দেওয়া আছে। এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে স্ট্রিম, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে লিফ। এভাবে লিখতে হবে স্ট্রিম 2 অ্যান্ড লিফ 5। মনে করেন প্রদত্ত অঙ্কে তথ্য দেওয়া আছে 125। এখানে প্রথম দুটি সংখ্যা হচ্ছে স্ট্রিম, পরবর্তী সংখ্যাটি হচ্ছে লিফ। যদি এভাবে দশমিক আকারে দেওয়া থাকে 30.5, এভাবে দেওয়া থাকলে হবে পূর্ণ সংখ্যাটা স্ট্রিম এবং ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে লিফ। স্ট্রিম 30 and লিফ 5, এভাবে। রিয়েল ক্লাস, প্রকৃত শ্রেণী নির্ণয় করতে হবে। লোয়ার ক্লাস বাউন্ডারি ইকুয়াল টু লোয়ার ক্লাস লিমিট মাইনাস 0.5। আপার ক্লাস বাউন্ডারি ইকুয়াল টু আপার ক্লাস লিমিট প্লাস 0.5। অর্থাৎ আপনাদেরকে যদি একটি ইনক্লুসিভ মেথডে ক্লাস দেয়া থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে রিয়েল ক্লাস নির্ণয় করতে হবে এই সূত্রের মাধ্যমে। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, গণসংখ্যার ঘনত্ব ইকুয়াল টু ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভ্যাল। এভাবে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি নির্ণয় করতে হবে। রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ক্লাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। পার্সেন্টেজ frequency of a class equal to class frequency divided by total frequency into 100। এখানে আমি 12টি সূত্র দিয়েছি। এই অধ্যায়ের জন্য বাছাইকৃত খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলো আপনাদের উপস্থাপন করেছি। আশা করি আপনাদের খুবই কাজে আসবে প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য, যার কারণে আপনারা আপনাদের ইনবক্সে শেয়ার করে রাখবেন এবং পরবর্তীতে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।